এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা হলেও সেই রাস্তার দায় নিতে চান না কোনো জনপ্রতিনিধি। পথ অবরোধ এলাকাবাসী সহ স্কুল পড়ুয়াদের, অনেকটা হিন্দি সিনেমার মতো। প্রায় 15 বছর ধরে এই রাস্তার হাল বেহাল। এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় গ্রামের প্রায় 10,000 মানুষ সহ গ্রামের একমাত্র ভরসা একটিমাত্র স্কুলের প্রায় 2000 ছাত্রছাত্রীকে। সবসময় যেমন তেমন, কিন্তু একটু বৃষ্টি হলেই সেটি আর রাস্তা থাকে না। বারবার প্রশাসনের সমস্ত আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান সবাইকে জানানো হয়েছে। গ্রামবাসীরা জানান, সবাইকে জানালেও তারা আজ এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন, এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন? চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। বক্তব্য, এই রাস্তা নাকি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এই ঘটনায় রীতিমতো ক্ষিপ্ত হয়ে আজ সকাল থেকে স্কুলের পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা সকলে মিলে আজ টায়ার জ্বালিয়ে ওই রাস্তায় বিক্ষোভ দেখায়। ঘটনাটি নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত গাজনা পঞ্চায়েতের গানাপোতা এলাকার। গ্রামবাসী ও স্কুল পড়ুয়ারা জানান, এর আগেও এই রাস্তা খারাপ ছিল, কিন্তু এখন এই বৃষ্টি পড়াতে চলা দুষ্কর হয়ে পড়েছে। ফলে আজ এই পদক্ষেপ নিতে হয়েছে তাদের। গ্রামের লোকের সাথে জাতি ধর্ম নির্বিশেষে আন্দোলনে যোগ দিন, যোগ দিন। গাড়ির চাকা ঘুরছে না, ঘুরবে না। আন্দোলন করে গাড়ির চাকা ঘুরছে না, ঘুরবে না। আমাদের স্কুল রাস্তা 2-3 বছর তার থেকে বেশি দিন ভাঙা। এই খারাপ অবস্থায় তাও 3-4 বছর আগে হয়েছে। এর আগে এত খারাপ ছিল না। আমি গাড়াপোতা উচ্চ বিদ্যালয়ে পড়ি। সমস্যা হচ্ছে তো, প্রচুর সমস্যা হচ্ছে। এই যে রাস্তায় কাদা হয়ে গেছে, মানে পাড়া দিলে পড়ে যাব তৎক্ষণাৎই। হ্যাঁ, যাতায়াতের অসুবিধা হচ্ছে। এখান থেকে হেঁটে গিয়ে আমাদের স্কুল অবধি পৌঁছন, আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে স্কুল অবধি পৌঁছানো। রাস্তার অবস্থা এতটাই বেহাল, সাইকেল, গাড়ি, অ্যাম্বুলেন্স এগুলো তো ছেড়ে দিন, হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নেই। রাস্তায় বড় বড় খাল হয়ে রয়েছে, কাদা হয়ে। কয়েকদিন আগে পাইপলাইনের কাজ হয়ে একদম বেহাল দশা রাস্তার, জল ফেটে। তার আগে অবধিও বিগত 15 বছরের যদি আপনাকে রেকর্ড দেখাই আমি, 15 বছর ধরে আমাদের রাস্তার এই অবস্থা। তার আগে আরও খারাপ ছিল। ভাববেন না যে 15 বছর আগে ভালো ছিল। 15 বছর আগে আরও খারাপ ছিল, তারপরে আরও খারাপ হয়েছে, এখন আরও খারাপ, ভবিষ্যতে আরও খারাপ হবে। কোনো রাজনৈতিক দলের কোনো আমরা প্রতিশ্রুতি আর চাইছি না। 15 বছর ধরে প্রতিশ্রুতি পেয়েছি, এই রাস্তা আমার নয়, এই রাস্তা আমার নয়, এই রাস্তা আমার নয়। স্কুলটা কোন অঞ্চলের আন্ডারে? আমাদের গাজনা গ্রাম পঞ্চায়েত। স্কুলের নাম আরেকবার বলুন। গাড়াপোতা হাই স্কুল, গাড়াপোতা উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক। 2000-এর ওপরে স্টুডেন্টস আছে আমাদের। এত বড় গ্রাম যেখানে একটা মাত্র হাই স্কুল, তার রাস্তার এই দশা। এবং মানে আপনি জানেন না, মাটি পড়ে রাস্তার এরকম অবস্থা যে এখানে হাঁটতে গেলে যখন তখন পড়ে হাত পা ভাঙবে। মানে এটা কোনো একটু বিন্দুমাত্র বানিয়ে কিছু বলা হচ্ছে না। আপনার প্রয়োজনে আপনি আপনার দল নিয়ে, আপনার প্রত্যেক টিমকে নিয়ে আপনি একবার ঘুরে আসতে পারেন, প্লিজ, খুব ভালো হয়। এই রাস্তাটা কাদের আন্ডারে পড়ছে জানি না, এটা আমাদের কাছে একটা ধোঁয়াশা। বিশ্বাস করুন, এখানে আমরা এক একজন এক এক জায়গায় কর্মরত, এখন সময় পাই না, থাকতে পারি না। তারপরেও বলছি, এই রাস্তা কার আন্ডারে বলতে পারবো না। অবশ্যই আবেদন করেছি আমরা। আমাদের কি করব, আমাদের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের ধরুন প্রধান বলুন, এমএলএ বলুন, এমপি বলুন, আমাদের জেলা পরিষদের নেত্রী বলুন, আমাদের পঞ্চায়েত সমিতির বলুন, আমাদের যেটা ধরাছোঁয়ার মধ্যে। আমি তো এমএলএর কাছে যেতে পারবো না, আমার এমপি আমার বাড়ি এসে ধরা দেবে না। আমার কাছে কে আছে? আমার পঞ্চায়েত প্রধান আছে। আমার কাছে কে আছে? ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স আমার এমএলএ আছে। তার বেশি তো কারো কাছে আমি যেতে পারবো না। আমার অকাত নেই ওখানে পৌঁছানোর। আমি যতদূর পেরেছি জেলা পরিষদের কাছে পৌঁছানো হয়েছে, কেউ সবার কথা আমার যতদূর মনে পড়ে আমি শুনে এসছি, এই রাস্তা আমার নয়, আমার। আজ এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো?
চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন, চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা